ঝাড়গ্রামের জাম্বনি ব্লকের চিল্কিগড়ে ডুলুং নদীর ওপর থাকা কজয়ের ওপর দিয়ে বইছে জলের স্রোত। যোগাযোগ বিচ্ছিন্ন ৩০টি গ্রামের মধ্যে। এক নাগাড়ে টানা বৃষ্টির জেরে ঝাড়গ্রামের জাম্বনি ব্লকের চিল্কিগড়ে ডুলুং নদীর ওপর থাকা কজয়ের ওপর দিয়ে বইছে জলের স্রোত, যার ফলে জাম্বনি ব্লকের সাথে জেলা শহর ঝাড়গ্রামের যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে পড়েছে। নিম্নচাপের প্রভাবে ভারী বৃষ্টির ফলে ডুলুং নদীতে বাড়ছে জলের স্রোত, যার ফলে জাম্বনি ব্লকের চিল্কিগড়ে ওই নদীর উপর থাকা কজয়ের ওপর দিয়ে প্রবল জলের স্রোত বইছে। এজন্য যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে পড়েছে জাম্বনি ব্লকের চিল্কিগড়, গিধনি সহ প্রায় ২০ থেকে ৩০টি এলাকার গ্রামের বাসিন্দাদের সাথে জেলা শহর গ্রামের। তাই ওই এলাকার মানুষ দুর্ভোগে পড়েছেন। বৃষ্টি হলেই ডুলুং নদীতে জল বাড়ে, যার ফলে চিল্কিগড়ে ওই নদীর ওপর থাকা কজয়েটি জলে ডুবে যায়, যার ফলে জাম্বনি ব্লকের সাথে ঝাড়গ্রামের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। ওই এলাকার বাসিন্দাদের দীর্ঘদিনের দাবি চিল্কিগড়ে ডুলুং নদীর ওপর একটি সেতু নির্মাণের। স্বাধীনতার ৭৫ বছর অতিক্রান্ত হওয়া সত্ত্বেও এখনও সেতু নির্মাণ না হওয়ায় এলাকার বাসিন্দারা হতাশ হয়ে পড়েছেন। কি নাম তোমার? মালুম আহত কি অবস্থা? অবস্থা। একটু বর্ষা হলেই ওই দুদিন ছাড়া একদিন ছাড়া এখানে হালকা বৃষ্টি হলেই বন্যা উঠে যায়। আর গাড়ি ঘোড়া যাতায়াত সব বন্ধ হয়ে যায়। আমাদের পাশে চিল্কিগড়ে যে হাই স্কুল বন্ধ হয়ে যায়। এই পাশের মানে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক এইরকম মানে পরীক্ষাও অনেকে দিতে পারেনি পরীক্ষার সময়। এবারে আর এই হাসপাতাল থেকে যখন কোনো পেশেন্ট, এটা তো প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র, এইখানে কোনো কিছু আর্জেন্ট পেশেন্ট আসলেই রেফার করা হয়। ঝাড়গ্রাম নিয়ে যাওয়ার প্রচুর অসুবিধা হয়। সেক্ষেত্রে তো গত ৩ দিন ধরে যেভাবে বৃষ্টি হচ্ছে, তো ঝাড়গ্রামের সাথে বিভিন্ন জায়গায় যোগাযোগ বিচ্ছিন্ন হয়। হ্যাঁ, যোগাযোগ পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে গেছে। আর আর্জেন্ট পেশেন্ট থাকলে অনেক দূর দূর থেকে ঘুরতে হয়। কতটা সমস্যার মধ্যে পড়তে হয়? প্রায় ৩০-৪০ কিলোমিটার দূর থেকে ঘুরতে হয়। আপনারা কি চাইছেন? এটা মানে দ্রুত যদি সমস্যার সমাধান হয় তাহলে সেটাই যে চাইছি আর কি। কি নাম আপনার? মালুম আহত। ছিলেন কোথায়? আমি গিধনি যাচ্ছি। তো দিয়ে এখন কি করবেন? এখন ঝাড়গ্রাম ব্যাক করব। কেন কেন? এই নদীতে জল বেড়ে গেছে, কালভার্টের মধ্যে জল যাচ্ছে। আর কি বিপদ সীমার উপর বইছে? বিপদ সীমার উপর। অনেক তো ঘুরপথ দিয়ে যেতে হচ্ছে। হ্যাঁ, যেতেই হবে, এখন কিছু উপায় নেই। তা এটা তো মানে প্রায়ই হয় এরকম। এটা বেসিক সমস্যা সব দিনেরই। তো কখন এটা সরকার কিছু ব্যবস্থা করেনি এখন? জানি না, আমার জানা নেই। তবে এটা মানে বাম আমল থেকে হয়ে যাচ্ছে, তৃণমূল সরকারেরও হচ্ছে। এটা গিধনি মানুষের ঝাড়গ্রামের সাথে জেলা সরকারের সাথে যোগাযোগ ব্যবস্থা খুবই মানে বিপদসীমা বৃষ্টিকালে। গুরুত্বপূর্ণ কাজেও তো তাহলে গুরুত্বপূর্ণ কাজ একটা আটকে যায়। অনেকটাই ঘুরপথ, তাহলে অনেকটা অনেকটা সময় ঘুরপথ। লাগবে। আপনি গিধনি থেকে যদি ঝাড়গ্রাম যান তাহলে আপনাকে পরিয়াটি দজুরি হয়ে ঢুকতে হবে ঝাড়গ্রাম। আপনার নাম? বিজয় কুমার দাস।